আমরা এখন যাচ্ছি রাধানগর বিচে। বিচ বন্ধ হয়ে যাবে তারপর যাবে নাকি? বিচ 5টায় বন্ধ হয়ে যাবে, এখন 3টে বাজে। বলে আরো 4টের সময় যাবো। এরা স্নান করে বলে ব্যাগে সব জামা কাপড় তোয়ালে নিয়ে যাচ্ছে। এই বিচে স্নান করেও হয়নি, আবার রাধানগর বিচেও স্নান করতে যাচ্ছে বাবা আর ছেলে। আর এই যে আমাদের ডলফিন বিচ রিসর্ট। এটা কোথায় এসছো? আমরা রাধানগর বিচে। এখন বাজে বিকেল 3:21। কটা অবধি থাকতে দেবে? 5টা পর্যন্ত থাকতে দেবে, 1.5 ঘন্টা মতো। স্নান টান করবে তোমরা? এখানে কি স্নান করা যায়? হ্যাঁ, এখানেই স্নান করতে হয়। এখানেই স্নান করতে হয়। তোমরা রেডি হয়ে এসেছো ব্যাগপত্র নিয়ে? টাওয়েল এনেছো? হ্যাঁ, টাওয়েল এনেছি, গামছাও এনেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। তাই বলে রিঙ্কি আছে, আর কোনো চিন্তা করতে হবে? হ্যাঁ, এখন চিন্তা করতে হবে না। আমার ভাই চলো সাইডটা তোলো, কত সুন্দর। পুরো পালোলেন দেখো, পুরো পালোলেন। হ্যাঁ, একদম পুরীর মতন বিচটা। পুরী বাগা। হ্যাঁ, বাগা বিচ। হ্যাঁ, গোয়া। আমরা রাধানগর বিচে এসেছি। দ্য ক্লিনেস্ট বিচ অফ দ্য ওয়ার্ল্ড, 7th নাম্বার অফ ক্লিনেস্ট বিচ অফ দ্য ওয়ার্ল্ড, রাধানগর বিচ। প্রচণ্ড রোদের তাপ, ওই যে রোদের তাপ প্রচণ্ড। ইমন আর ওর বাবা এখন স্নান করবে। সাদা বালি, পরিষ্কার সাদা বালি, খুবই সুন্দর চারিদিকটা। কিন্তু সূর্যের তাপ যদি একটু কম থাকতো আর একটু ভালো লাগতো। তবে 5টা পর্যন্ত থাকতে দেয় এখানে, তারপর সবাইকে তুলে দেয়। খুব সুন্দর লাগছে চারিদিকটা। এটাতেই স্নান করা যায়। সমুদ্রের জলের স্রোত এখানে একটু বেশি আছে। ওই যে ইমন যাচ্ছে। অ্যানুয়াল পরীক্ষার পরে ইমনের অনেক বন্ধুই আন্দামান বেড়াতে আসার প্রোগ্রাম করেছিল এবং তাদের সঙ্গে আমাদের দেখা হয়ে গেল এবং তাদেরই একটা ছোট্ট ভিডিও করছিলাম। তাই ওরা সব দাঁড়িয়ে আছে আর ওদের মায়েরা ওখানে বসে আছে। বেশ মজাই হয়েছে এই দেখা হওয়ার পরে। তোলা হয়ে গেছে, ভিডিও করছি আমি।
তোরা এখন হট মডেল চল। রাধানগর বিচ আমাদের স্নান করা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি হোটেলের দিকে। এই যে সুন্দর বিচের যে বিউটি সেটাই দেখাচ্ছি। গাছগুলো কেমনভাবে আঁকড়ে ধরে রয়েছে উপর দিকে, অনেক বড় বড় গাছ, ভীষণ সুন্দর লেগেছে আমাদের রাধানগর বিচটা। এখন আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে, স্নান করে ভেজা জামা কাপড় চেঞ্জ করলাম, করে এবার বেরিয়ে যাচ্ছে। এই যে চারিদিকটা সবাই বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে। তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আন্দামান খুব সুন্দর গোছানো একদম। একটু কস্টলি কিন্তু খুব ভালো লাগছে ব্যাপারটা, মানে পরিষ্কারের জন্য। অপেক্ষা করছি তো কে তো বাবা? আমাদের হয়ে গেছে সব স্নান, প্রচুর স্নান করেছি আমরা, করে এখন ফিরছি। আমরা এখন ডলফিন থেকে সন্ধেবেলা, মানে রাত 8টার সময় একটা রেস্টুরেন্টে খেতে যাচ্ছি। তা এখানে রেস্টুরেন্ট থেকেই গাড়ি পাঠিয়েছে, সেই গাড়ি করে আমরা খেতে যাব আর খেয়েও ফিরবো, ওরাই আমাদের পৌঁছে দেবে। দেখা যাক, এই যোগাযোগটা হলো, কেমন রেস্টুরেন্টে খাবার পাওয়া যায় দেখি, পরে জানাচ্ছি। ভেজ রেস্টুরেন্ট, পিওর ভেজ, ওখান থেকে ওরা পিক আপ এবং ড্রপ দুটো ফেসিলিটি দিচ্ছে। দেখা হবে আবার রেস্টুরেন্টে গিয়ে। এগিয়ে আসো। হাতটা এগিয়ে যাও, দেখা নিচে দেখো। আমরা এখন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একটু হাঁটতে বেরিয়েছি। ওই রাস্তা ধরে সোজা হেঁটে হেঁটে আমরা এসেছি। এই জল এসে একদম আছড়ে পড়ছে, এখন জোয়ার উত্তাল একদম। এই যে রাস্তা, দাঁড়া একটু স্লো হয়ে যাও। আর এই যে গাছটা কিভাবে পড়ে গেছে, সুন্দর লাগছে। এখানে সি স্নেক আছে, লেখা রয়েছে যে বি কেয়ারফুল হিয়ার, এরকম। ভীষণ সুন্দর রিসোর্টটা, রাত্রিবেলাও ভীষণ মনোরম, মানে পার্সোনাল টাইম কাটানোর জন্য একদম আইডিয়াল হলো এই রিসর্টটা। অর্থাৎ 2-3 দিনের জন্য লেজার টাইম কাটানোর একদম দারুণ জায়গা। এখানে একটু হাঁটাহাঁটি করে আর এই আফটার ডিনার একটু সময় কাটিয়ে আমরা ফিরে যাব রুমে। আজকের দিনটা বেশ ভালোই কাটলো আমাদের, আর এভাবেই আমাদের আজকে প্রথম দিন হ্যাভলকে শেষ হলো। আর যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। শুভরাত্রি আন্দামান থেকে।